ওয়ার্ডের লোকজন নিয়ে আজকে শরিয়াতপুর এসেছে। আমরা বলতে চাই আমরা সবসময় রাজপথে আছি। তাই প্রিয় ভাইরা, আমরা বলতে চাই আগামী দিনের যে কোনো অন্যায় অত্যাচার সামনে আসলে আমরা আপনাদের সহকারে রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমি তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, জিয়াউর রহমানের রুহের মাগফিরাত করে, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহ, আল্লাহ হাফেজ। সামনে বক্তব্য রাখবেন শরীয়তপুর জেলা পরিষদের সাবেক আহ্বায়ক, শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, শরীয়তপুরের গর্ব মিয়ানবাইয়ের বিশ্বস্ত হাতিয়ার মোহাম্মদ জামালউদ্দিন বিদ্যুৎ ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, এই বিক্ষোভ মিছিলে আপনারা যারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে জানাই আমার শরীয়তপুর জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সাথীয় বন্ধুগণ, আমরা বলতে চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনারাও জানেন বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন আছে, সেটি হচ্ছে আওয়ামী ছাত্রলীগ যুবলীগ। আমরা দেখতে পাই যে আওয়ামী ছাত্রলীগ যুবলীগের নিষিদ্ধ সংগঠনের কিছু সন্ত্রাসীরা শরীয়তপুরের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করে তারা শরীয়তপুর জেলাকে বিশৃঙ্খলার সন্ত্রাসী কায়েম করতে চায়। শরীয়তপুর জেলা যুবদল তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, আপনারা নিষিদ্ধ সংগঠন, আপনারা কোনোভাবেই রাস্তায় আসবেন না। আপনাদেরকে রাস্তায় দেখা হয়, যেখানে দেখা হবে সেখানেই প্রতিরোধ করে তোলা হবে। এটাও বলতে চাই, বাংলাদেশের আরেকটি দল জামাত এনসিপি, তারা তাদের কি কুকর্ম আছে, ৭১-এ তাদের কি ভূমিকা ছিল এদেশের জনগণ সবাই জানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল করুণা করেছে বিধায় আজ অব্দি পর্যন্ত জামাত বাংলাদেশে আছে। আজকে যদি বিএনপি বলে এই যুদ্ধাপরাধী বাংলাদেশে থাকবে না, কালকে বাংলাদেশের জামাত বলতে কিছু আর থাকবে না। আপনাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, যা বলবেন সতর্কতার সহিত বলবেন। আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কোন রকম কোন কটূক্তি যদি কোনো পর্যায়ের কেউ করে